সোহরাওয়ার্দীর এই মাঠে থেকে আমরা স্মরণ করছি 2024 আন্দোলনে সকল শহীদ ও আহতদের, যাদের অবদানে আমাদের প্রিয় বাংলাদেশকে পেয়েছে নতুন রূপে। আমাদের এই আয়োজন হবে 4 দিন ব্যাপী, 1 আগস্ট থেকে 4 আগস্ট পর্যন্ত 2025। প্রতিদিন সকাল থেকে রাত 10টা পর্যন্ত, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ঐতিহাসিক এই সোহরাওয়ার্দী উদ্যান মাঠে অনুষ্ঠিত হবে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন সাইমুম শিল্পী গোষ্ঠী 1978 সালে প্রতিষ্ঠার পর থেকে এদেশের মানুষের বিশ্বাস, সংস্কৃতি ও জাতীয় চেতনাকে কেন্দ্র করে সংস্কৃতির নানা শাখায় কাজ করে যাচ্ছে। দেশের শিল্প সংস্কৃতির উন্নয়নে সাইমুম শুরু থেকেই নিরলসভাবে কাজ করে আসছে। বিগত স্বৈরশাসন আমলে সাইমুমকে দেশীয় ও নৈতিক মূল্যবোধের সাংস্কৃতিক আন্দোলনের প্রধান প্রতিবন্ধক হিসেবে মনে করা হতো। সেই সময় সাইমুমের উপর চালানো হয় ভয়াবহ নিপীড়ন। সাইমুমের শিল্পীদের একাধিকবার গ্রেপ্তার করে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। সাইমুমের অফিস থেকে কম্পিউটার, হার্ড ডিস্ক, সিডি, ভিসিডি সহ গুরুত্বপূর্ণ উপকরণ লুটপাট করা হয় এবং আমাদের প্রতিবাদী কণ্ঠকে দমন করার বহু চেষ্টা চালানো হয়। তবু আমরা থেমে যাইনি, বরং সময়ের ধারায় আরও শক্তিশালী হয়ে গড়ে তুলছে অসংখ্য শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, যারা এখনও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দেশের শিল্প সংস্কৃতির বিকাশ ও মূল্যবোধ ভিত্তিক সমাজ গঠনে। তারই ধারাবাহিকতায় সাইমুমের শিল্পীরা 2024-এর ফ্যাসিবাদ বিরোধী এই আন্দোলনে কণ্ঠযোদ্ধা হিসেবে এবং মাঠের আন্দোলনকে উজ্জীবিত রাখতে বিশেষ অবদান রেখেছে। এতে সাইমুমের অনেক শিল্পী আহত হয়েছে এবং সারা দেশে আমাদের অনেক সাংস্কৃতিক কর্মীকে সাইমুম কখনো হারায় যায় না, এটা আপনাদেরকে বলছি। হ্যাঁ, আমরা মাঠে ময়দানে কাজ করতে পারিনি, আমরা অনলাইন ভিত্তিক সকল কার্যক্রম করেছি। আপনাদেরকে বলে রাখি, যখনই ফ্যাসিবাদের বিরোধী কোনো গান, আবৃত্তি, নাটক আমরা উপস্থাপন করতাম, তখন সাইমুমের উপরে মামলা, হামলা থেকে শুরু করে সকল কিছু দিত। আপনাদেরকে যদি এভাবেই বলি যে আমাদের শিল্পীদের নামে 80টির অধিক মামলা দেয়া হয়েছে এবং গুম করা হয়েছে, শহীদ করা হয়েছে। আমাদের একজন ভাইতে শহীদও হয়ে গিয়েছেন। তো সাইমুম অনলাইন ভিত্তিক কার্যক্রম করেছে। হ্যাঁ, যেখানে সাইমুমের নাম শুনতো আমাদের আয়োজনগুলোকে বন্ধ করে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ, এখন 5 আগস্টের পর আমরা নতুন উদ্যমে, নতুন পরিকল্পনায় সাইমুম যে আগের ঐতিহ্য ছিল, আমরা সেই ঐতিহ্যের চাইতে উদ্যমী হয়ে আরও কি কাজ করা যায় আমরা সেই চেষ্টা করছি। তারই প্রথম স্টেপ যদি বলা যায় আমাদের এই আয়োজন জুলাই জাগরণ। ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত আমাদেরকে অনলাইনে অফলাইনে আপনারা দেখতে পাবেন। জুলাই বিপ্লবের সকল শহীদের শ্রদ্ধা স্মরণ করছি। বিশেষ করে আপনারা জানেন এই জুলাই বিপ্লবে একজন সাংস্কৃতিক কর্মী শহীদ হয়েছে। উনি হচ্ছেন আমাদের উচ্চারণ শিল্প গোষ্ঠীর সহকারী পরিচালক আব্দুল্লাহ তাহির ভাই। তো সকল শহীদকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌসে মেহমান হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ থেকে আমরা ফেসিবাদের পতন হলো, ফেসিবাদের যে মূল মুজিববাদ, তাদের যে কালচারাল এস্টাবলিশমেন্ট, সেটা এখনো থেকে গেছে। গত 1 বছরে আমরা যদি দেখি, বাংলাদেশে এই জুলাইকে নিয়ে যেভাবে কালচারালি আমাদের কাজ করার কথা ছিল, একাডেমিক্যালি জুলাইকে যেভাবে জাতির কাছে হাজির করার দরকার ছিল, সে জায়গায় অনেক বেশি গ্যাপ দেখতে পেয়েছি। তো সেই জায়গা থেকে আমাদের যতটুকু সামর্থ্য আছে তার সবটুকু দিয়ে আমরা চেষ্টা করছি এবং তারই অংশ হিসাবে আমাদের যে আয়োজন আমরা করতে যাচ্ছি 1 আগস্ট থেকে 4 আগস্ট জুলাই জাগরণ এবং কালচারাল ফেস্ট, আমরা আশা করছি জুলাইয়ের সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে আমাদের এই কালচারাল ফেস্ট এবং জুলাই জাগরণ। এই আয়োজনের মাধ্যমে আমরা জুলাইকে আবার প্রাণবন্ত করে তুলব। জুলাইয়ের সকল শহীদরা, জুলাইয়ের সকল গাজীরা আমাদের এই আয়োজনে তারা আসবে এবং এর পাশাপাশি বিগত 16 বছরে খুনি হাসিনা বাংলাদেশে যে ফেসিবাদ কায়েম করেছে, সেটা আইন তৈরি করার মাধ্যমে সে গণহত্যা চালিয়েছে, ক্যাম্পাসে যত শিক্ষার্থী নির্যাতন, নিপীড়ন করেছে, এই সকল বিষয়গুলো আমরা এখানে নিয়ে আসবো। এর পাশাপাশি খুনি হাসিনা যে এই বাংলাদেশে মুজিববাদের মাধ্যমে, মুজিব শতবর্ষের মাধ্যমে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে, সেই চিত্রগুলো আমরা এখানে নিয়ে আসবো। তো আমরা আশা করছি একটি স্মরণকালের সবচেয়ে বড় চিত্র প্রদর্শনী এবং কালচারাল অনুষ্ঠান হতে যাচ্ছে এবং আমাদের প্রতিদিনের প্রোগ্রামের মধ্যে ডাইভার্সিটি আছে। প্রদর্শনীর পাশাপাশি আমাদের এখানে মঞ্চ নাটক থাকবে, সঙ্গীত থাকবে, এরপর হচ্ছে ফিল্ম থাকবে, বিভিন্ন ধরনের আয়োজন থাকবে। তো আমরা আশা করছি
সারা দেশে মুক্তিকামী ছাত্র জনতা জুলাই যেভাবে রাজপথে নেমেছিল সেভাবে সহযোগিতা নেমে আসবে ইনশাআল্লাহ। এবং সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে এখানে সরকারি বেসরকারি সামাজিক সংগঠন এবং রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠনগুলো আমরা সবাইকে আহ্বান করেছি এবং সবাই আমাদের আহ্বানে সাড়া দিচ্ছে এবং আমরা সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।